আসসালামু আলাইকুম। আসি মালটা বাগান। আমরা মনে করি এই সমস্ত ফলগুলা বিদেশে হয় বা বিভিন্ন অন্য জেলায় হয়, কিন্তু আমাদের এলাকায় যে হয় এটাই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার এই বাগানটিতে অনেকগুলা মালটা ধরেছে, হয়তো কিছুটা পাকনা আছে নাকি? জি না, এখনো পাকেনি। এই যে এখানে আছে পাকার কাছাকাছি আছে। জি হ্যাঁ জি, একটু মিষ্টি হয়, সেটা দরকার নেই। থাকুক, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে পেঁপে গাছ ছিল, অনেক বড় পেঁপে গাছ, অনেক বড় পেঁপে গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দেখো অনেক জায়গা মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসলে কয়টা দেখাবো? দেখা হ্যাঁ, এটা মাদ্রাসা বুঝছেন? এটা মাদ্রাসা পুকুর, মোট 7টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ওখানে দুইটা। আর এইগুলো হচ্ছে লেবু গাছ না? জি। এটা হচ্ছে লেবু গাছ না, এটাও তো মালটাই। জি, এটাও মালটাই। এগুলো সব মালটাই। এই যে পাকা আছে মালটা, ওই যে মালটা পাকা আছে, মালটা হলো লেবু। মালটাই পাঁচটা। পরে আবার অনেকগুলো আনার আছে। আসলে এই সমস্ত গাছ তো হারায় গেছে বর্তমানে। কোনো গ্রামে গিয়ে বাটি চালান দিয়ে ওই গাছগুলো পাওয়া যায় না। করমচা মাঝে মাঝে ঢাকা শহরে কালে বত্রে একটু দেখা যায়, বিক্রি হয় অনেক দামে। এটা করমচা গাছ, করমচা। আসলে আরো আছে, দেখায় আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক আছে। যদি চোখ দিয়ে আমরা যা কিছু দেখি আশেপাশে, সবই হচ্ছে এই মাদ্রাসার সম্পত্তি। মাদ্রাসার আর মাদ্রাসা কর্তৃপক্ষ এত নিখুঁত এবং এত দক্ষ, তারা কোনো জমিকে আবাদ ছাড়া ফেলে রাখে নাই বা কাউকে লিজ দিয়ে দেয় নাই। তারা কলা গাছ, করমচা গাছ, আম গাছ, পেয়ারা, তারপরে বিভিন্ন কাঠ গাছ, নারিকেল গাছ, লেবু গাছ, বিভিন্ন গাছ তারা লাগিয়ে সেই যেগুলাকে কাজে লাগানোর চেষ্টা করছে। কোনটা আঙ্গুর গাছ? এটা আঙ্গুর। আঙ্গুর কি এরকম হয়? এই আঙ্গুর কি এরকম হয়? হ্যাঁ, আচ্ছা, এটা আঙ্গুর। এই যে আঙ্গুর ধরতেছে, আমরা দেখছি এটা আঙ্গুর গাছ। অর্থাৎ আচ্ছা, আঙ্গুর তো বিভিন্ন ধরনের আছে, কোনো ধরনের কোনো। আর এতক্ষণ যা কিছু বললাম, যা কিছু দেখলেন, সব হচ্ছে এই মাদ্রাসার সম্পত্তি। মাদ্রাসাটা কিছু বড় করে দেখাই, এই মাদ্রাসার সম্পত্তি। অর্থাৎ মাদ্রাসার ক্ষেত বা ওনার জায়গা কইতে পারেন না, কই কি আছে উনি বলতে পারেন না। কার কোনটা? মাদ্রাসা প্রতিষ্ঠাতা কোন কোন ক্ষেত আছে উনি বলতে পারেন না কোন জায়গায় কি আছে। উনি থাকতে ওনার থেকে ওনার ছেলে মেয়ে নেই? জি, এক ছেলে আছে আর 3 মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ছেলে 30 দিন তো 29 দিন বিভিন্ন দেশে সফর করে, তাই নাকি? বাংলাদেশে আসার সুযোগ পায় না। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে।